আসসালামু আলাইকুম বন্ধুরা, নাচ গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, এখন পটল গাছের একটা ভীষণ সমস্যা দেখা যাচ্ছে যে পটল গাছের যে ফুলগুলো হচ্ছে সেগুলো পরাগায়ন করার পরও কিন্তু এরকম হলুদ হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, গিয়ে সব পড়ে যাচ্ছে। তো এই সমস্যার কি সমাধান হতে পারে এবং এটা কেনই বা হচ্ছে, এই নিয়ে আজকের ছোট্ট ভিডিও। তো যারা যারা পটল চাষ করেছেন সবাই নিশ্চয়ই এই সময় এই একটা সমস্যার সম্মুখীন হচ্ছেন যে পটলের ফুল ঠেকাবার পরেও বা পরাগায়ন করার পরেও এই রকম পটল সব শুকিয়ে যাচ্ছে। কোনোটা একেবারেই প্রথম থেকেই শুকিয়ে যাচ্ছে, কোনোটা হয়তো আবার একটুখানি ছোট পটল বাঁচছে তারপরে শুকিয়ে যাচ্ছে, আবার কোনোটা কিন্তু ছোট ছোট ফুলগুলো কিন্তু ফোটার আগেই শুকিয়ে যাচ্ছে। তো এই সমস্যা এই মুহূর্তে হওয়ার একটা বিশেষ কারণ হলো প্রচণ্ড রৌদ্রের তাপ, যার জন্য কিন্তু এই রকম সমস্যা কিন্তু হচ্ছে। প্রত্যেকটা চাষিরই, সে ছাদ বাগান বলুন বা ক্ষেতে যারা চাষ করছেন তারা বলুন, সবাই কিন্তু এর সম্মুখীন হচ্ছেন। ফুলগুলো কিন্তু এভাবে নষ্ট হয়ে যাচ্ছে। খুব কম কিছু পটল কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। আবার একটা কারণ হতে পারে, এই সময় দেখবেন প্রচণ্ড ফল মাছির আক্রমণ হয়। তো অনেক সময় ফল মাছির আক্রমণেতেও কিন্তু এই রকম সমস্যা হয়। ফল মাছির জন্য আমরা যেটা করে থাকি সেটা মূলত আমরা কিন্তু ফেরামন ট্যাপ বা ফাঁদ সেটা দিয়ে থাকি, কিন্তু অ্যাকচুয়ালি সেটা সেরকমভাবে কাজ হচ্ছে না যেটা আমরা ভেবে দিয়ে থাকি। তো যাই হোক, এটা ফল মাছিরও অনেকটা কাজ থাকে, যারা ছোট্টবেলাতেই মানে এরকম পটলের মধ্যে কিন্তু ছোট ছোট ছিদ্র করে দেয় আর তার মধ্যে কিন্তু ডিম পেড়ে দেয়। আর ওই যে লার্ভাটা সেটা কিন্তু ওই পটলের মধ্যেই বড় হয় এবং সেই ভিতরের শাঁসটা খেতে থাকে, আর পটলটা কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে পচে যায়। তো এই সমস্যাটা, ফল মাছির যে সমস্যাটা, এটা তো সব ফলেই হয়। এরা ছোটোবেলাতেই ডিম পেড়ে দেয়, বড় হলে যখন খোসাটা শক্ত হয়ে যায় তখন কিন্তু ডিম পাড়তে পারে না। তো এখনও পর্যন্ত এর কোনো রকম সলিউশন বা কোনো রকম ওষুধ বার হয়নি যে ফল মাছি রোকা যায়। তবে ফেরোমন ফাঁদে কিছুটা রোকা যায়, কিন্তু সম্পূর্ণটা হয় না, কারণ ফেরোমন ফাঁদে শুধু পুরুষ যে মাছিগুলো সেগুলোই ধরা পড়ে, কিন্তু ডিম তো দেয় স্ত্রী মাছিরা। একটা পুরুষ মাছি বাইরে থাকলেও তাতেই যথেষ্ট। তো সেটা নিয়ে পরে আমি টোটাল ভিডিও আনবো যে ফল মাছির থেকে সম্পূর্ণভাবে রেহাই কিভাবে পেতে পারেন, সেটাও খুব সিম্পলভাবে। তো এখন এর সমস্যা এরকম হতে পারে। দ্বিতীয়ত হতে পারে পুষ্টির ঘাটতি। অনেক সময় ঠিকঠাক সার না থাকার জন্য, অনেক নিউট্রিশনের ঘাটতির জন্য কিন্তু এইরকম ফুল শুকিয়ে যেতে পারে। আর অনেক সময় ছত্রাক লাগতে পারে, ছত্রাকের জন্য ফুল শুকিয়ে যেতে পারে। আর অনেক সময় কি হয় যে দেখবেন পুরুষ ফুলটা ঠিক মতো মানে রেণু তৈরি করতে পারছে না, মানে পুরুষ যে গাছটা আছে তার মধ্যে ঘাটতিটা, যার জন্য কিন্তু যে রেণুগুলো, পুং রেণুগুলো হওয়ার দরকার সেগুলো কিন্তু পর্যাপ্ত হচ্ছে না, যার জন্য কিন্তু যখন আপনি পরাগায়ন করাচ্ছেন তারপরেও কিন্তু ফুলগুলো শুকিয়ে যাচ্ছে। তো বিভিন্ন কারণ হতে পারে, যাদের ছত্রাকের মনে হচ্ছে বা যদি না মনে হয়েও থাকে, ছত্রাকনাশক স্প্রে করুন, গোড়ায় খাবার দিন, পর্যাপ্ত একটু অনুখাদ্য দিন, তাহলে এই সমস্যাগুলোর সমাধান হবে। এখন যে রৌদ্র আছে সেই রৌদ্রর জন্য তো আর কিছু করা যাবে না, একমাত্র গ্রিন সে নেট ছাড়া আর কিছু করার নেই। পারলে উপরে গ্রিন নেট দিয়ে দিন। আর মাঝে মাঝে যদি দিনের বেলা একটু জল স্প্রে করে দিতে পারেন তাহলেও কিন্তু অনেকটা গরমের হাত থেকে কিন্তু রেহাই পাওয়া যাবে। তো এখন সব চাষিরাই এইভাবেই ফেস করছেন, কিন্তু বৃষ্টি হলে আস্তে আস্তে এই সমস্যাটা চলে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। তবে যদি খাবারের ঘাটতি থাকে তাহলে কিন্তু খাবারটা আপনাদের পর্যাপ্ত দিতে হবে। যদিও বৃষ্টির জলে পর্যাপ্ত খাবার পাবে, তারপরেও কিন্তু খাবারটা ঠিকঠাক দিতে হবে। তো অবশ্যই ছাদ বাগানে পটল চাষ করুন। পটল কিন্তু খুব সহজ চাষ, এর আগেও বলেছি। পারলে ভিডিওটা দেখে নেবেন, আমার ভিডিও দেয়া আছে। তো পটল চাষের যে সমস্যা আছে সেগুলোকে অনায়াসে আপনারা দূর করতে পারবেন। ভালো থাকবেন নিজেরা এবং গাছগুলোকেও ভালো রাখবেন। গাছের কাছে যাবেন, গিয়ে দেখবেন তার কি প্রয়োজন আছে, তার প্রয়োজন মেটালেই আপনার কিন্তু ভরপুর ফল দেবে। ভালো থাকবেন, ধন্যবাদ।